জীবনে যা কিছু ছেড়ে দাও, হাসি আর আশা কখনো ছাড়বে না। কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম, আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ভিডিওতে কোনো রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব না। আজকে হচ্ছে আমি কিভাবে মাছের বাজার গুছাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগেই যায়, আমার ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। আর যদি অলরেডি আপনি এই কাজটি করেই থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে কথা বলতে বলতে সবগুলো মাছ কেটে কুটে ধুয়ে এনেছি। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মাছ গুছাই। মাছ কাটাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, যেহেতু অনেকগুলো মাছ আর কাটতে অনেকটা সময় লাগবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এজন্য মাছ কাটা আর শেয়ার করলাম না। আর আমার প্রিয় আপুরা খুব সুন্দর করে মাছ চাষ কেটে নিতে পারেন। আপুদের মনে হয়তো বা প্রশ্ন জাগতে পারে যে মাছের বাজার গুছাচ্ছেন, এগুলো আবার দেখানোর মতো কি? তো যারা জানেন আপুরা, তাদের জন্য নয়, আমি আমার প্রিয় ভিউয়ার্স আপুরা যারা আমাকে ভালোবাসে আর লাইফস্টাইল ভিডিও যারা ভালোবাসে, তাদের জন্য আমার ভিডিওটা মূলত বানানো। তাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি ভিডিও বানাই। তো এদিকে মাছটা গুছাতে গুছাতে আমি আমার গত পর্বের দাদাটি বলে দেই। গত পর্বের দাদা ছিল জলে কিন্তু পুড়ে না, কোন সে প্রাণী বলো তা? দাদাটির সঠিক উত্তর হচ্ছে জোনাকি। আর যিনি দাদার সঠিক উত্তরটি দিয়েছেন, ওনার নাম হচ্ছে এমডি সুহেল। আইডি থেকে সুহেল ভাই লিখছেন, আপু আপনার দাদার উত্তরটা হবে জোনাকি পোকা। জলে কিন্তু পুড়ে না। জোনাকি পোকা রাতে যখন বাহির হয় তখন তার পিছনে আলো জ্বলে, কিন্তু সেই পুড়ে যায় না। উত্তরটা সঠিক হলে বলবেন। হ্যাঁ ভাইয়া, আপনার উত্তরটা অবশ্যই সঠিক হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ও হ্যাঁ, আমার আজকের পর্বের দাদাটি যদি আপনারা জানতে চান, তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এদিক দিয়ে মাছগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আমি প্রায় সবসময় যেটা করি, আমি প্লাস্টিকের এয়ারটাইট বক্সে করে মাছ ডিপ ফ্রিজে ফ্রোজেন করি। তো আজকে আমার যেটা হয়েছে, আমার ফ্রিজটা মোটেই ফাঁকা নেই, ফ্রিজে অনেকগুলো মাছ মাংস রয়েছে। আর হঠাৎ করে মাছ যেহেতু আনা হয়েছে, এগুলো আর বক্সে করে না রেখে আমি পলিথিনের ব্যাগে করে রাখছি। আর কিছুটা মাছ আমি যেগুলো ছোটো মাছ, অনেক সময় দেখা যায় চিনতে ভুল হবে, এজন্য আমি বক্সে করে রাখছি। বক্সে করে মাছ রাখাতে অনেকটা সুবিধা আছে, যেমন ফ্রিজ নোংরা হয় না। এদিকে আবার যখন মাছ বের করে আনা হয়, তখনও অনেকটা শান্তি পাওয়া যায়। বা কোন বক্সে কী মাছ আছে সেটা যদি আমরা বক্সের উপর লিখে রাখি, তাহলে আরও বেশি সুবিধা হয়। যখন যেটা ইচ্ছা তখন খোঁজাখুঁজি না করে খুব সহজেই বের করে আনা যায়। এখানে অনেকগুলো মাছ, কিন্তু এগুলো আমরা চাইলে বাজার থেকেও কেটে আনতে পারতাম। কেটে আনাইনি এই জন্য যে আমরা গৃহিণীরা চাইলে নিজে থেকেই আমরা কিছুটা উপার্জন করতে পারি, বা আমরা কিছুটা সংসারের টাকা আয় করতে পারি। তো আমরা যদি আমাদের হাজব্যান্ডদের কাছে বায়না ধরতাম যে আমরা মাছ কাটতে পারবো না, তাহলে অবশ্যই ওনারা বাজার থেকে মাছগুলো কেটে নিয়ে আসতেন। আর হয়তো বা এখানে অনেকগুলো টাকাও দিয়ে আসতে হতো। যেহেতু আমরা মাছ কাটতে জানি আর আমাদের শুয়ে বসে দিন কাটাতে হয়, এতে আমরা যদি মাছগুলো নিজেরাই কেটে ফেলি, তাতে আমাদের কিছুটা টাকা সঞ্চয় হবে।
এই জন্যই আমরা মাছগুলো বাজার থেকে কেটে আনিনি। আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির বউ যারা আছি আমরা সবাই চাইলে এভাবে নিজেরা কিছু কষ্ট করেও আমরা কিছুটা টাকা বাঁচাতে পারি, আর কিছু কিছু টাকা জমিয়ে আমরা চাইলে আমাদের কিছুটা শখও পূরণ করতে পারি। অনেক সময় আমাদের অনেক কিছু শখ আছে কিন্তু সাধ্য নেই, কিন্তু আমরা যদি এভাবে একটু বুদ্ধি খাটিয়ে আমরা কিছুটা টাকা আয় করতে পারি তাহলে আমাদের শখ পূরণ করতেও কোনো অসুবিধা হবে না। তো আমার প্রিয় আপুরা, আপনারা দেখতে থাকুন, আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কথাগুলোর সাথে আপনারা কারা কারা একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন আমি কিভাবে মাছগুলো গুছাচ্ছি। আজকের মাছগুলো অনেক সুন্দর ছিল, বিভিন্ন রকমের। এক ধরনের মাছ হলে খেতে অনেক সময় বিরক্ত লাগে, তো আজকের মাছগুলো হচ্ছে সব ধরনের মাছ। ফাঙ্গাস মাছ, রুই মাছ, গাছ কাপ, এরপর হচ্ছে বোয়াল মাছ, পাবদা মাছ, বাইং মাছ, সব কিছু মিলিয়ে অনেকগুলো মাছ ছিল। আজকের মাছগুলো অনেক মজার আর খুব সুন্দর ছিল। ও হ্যাঁ, আমার আজকের পর্বে দাদাটা তো এখনও শেয়ার করা হলো নি, তো দাদাটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আর দাদা শুনতে কারা কারা ভালোবাসেন, দাদার উত্তর দিতে কারা কারা ভালোবাসেন অবশ্যই জানাবেন। তো আমার দাদাটি হচ্ছে কোন টেবিলের পাতা কেনা, শর্ত হলো আপনাকে দুটি উত্তর দিতে হবে। উত্তরটা কি হবে বলবেন, আর যিনি দাদার সর্বপ্রথম উত্তর দিবেন ওনার নাম আমি আমার আগামী পর্বের ভিডিওতে উল্লেখ করে দিব। দাদা বলতে বলতে চলে এলাম ডিপ ফ্রিজের পাশে। তো এখানে এসে দেখতেই পাচ্ছেন ফ্রিজটা পুরো বড়াই ছিল। তো এখান থেকে কিছু জিনিস বের করে তারপর হচ্ছে আমি মাছগুলো খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিওটির মধ্যে কোনো ধরনের ভুল বেয়াদবি হয়ে থাকলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।